অনলাইন প্রতারণা ও জুয়ার পাশাপাশি বিয়ের প্রলোভনে নারী পাচার, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে জড়িয়েছে বাংলাদেশে অবস্থান করা চীনের কিছু নাগরিক। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীন উন্নয়ন প্রকল্প, ব্যবসা বাণিজ্য ও পর্যটন ভিসায় সহজেই দেশটির নাগরিকরা বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন। তবে তাদের একটি বড় অংশ জড়িয়ে পড়ছেন ভয়ঙ্কর সব অপরাধে। রাজধানীর উত্তরা হয়ে এসব অপরাধের জাল ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। মামলার নথি অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িয়ে চীনের অন্তত ৫৩ নাগরিক গ্রেপ্তার হয়েছেন। চলতি বছরই গ্রেপ্তার হয়েছেন ২৪ জন। আরও কয়েকজনকে ২০টি মামলার আসামি হিসেবে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। অথচ কারাগারে বিদেশি বন্দীর সংখ্যা ৩৯৩ হলেও গত ৩০ জুন পর্যন্ত সেখানে চীনের নাগরিক ছিলেন মাত্র একজন। পুলিশের তথ্য অনুযায়ী উত্তরার বিভিন্ন এলাকায় বসবাস করেন চীনের প্রায় ১০,০০০ নাগরিক। তাদের কারো কারো অপরাধের জাল উত্তরা ছাড়িয়ে রাজধানীর অন্য এলাকা এমনকি গ্রাম অঞ্চলেও ছড়িয়েছে। উত্তরায় এমন অপরাধী চক্রের তৎপরতার একটি ভয়ঙ্কর উদাহরণ ওয়াংবো হত্যাকাণ্ড। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে পুরনো দ্বন্দ্বের জেরে চীনের ২ নাগরিক পর্যটকের ছদ্মবেশে বাংলাদেশে এসে তাকে হত্যা করে। হত্যার পর তারা সরাসরি বিমানবন্দরে গিয়ে দেশ ছাড়ে। ঘটনায় সহযোগিতার অভিযোগে এক বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়। এদিকে নারী পাচারের ক্ষেত্রেও উত্তরাকে ব্যবহার করা হচ্ছে বলে তদন্তে উঠে এসেছে। গত ১৭ মার্চ তুরাগের একটি বাসা থেকে ১৯ বছর বয়সী এক তরুণীকে জিম্মি অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ, বিদেশে চাকরির প্রলোভনে বিভিন্ন জেলা থেকে তরুণীদের এনে আটকে রেখে ভুয়া কাগজপত্রের মাধ্যমে চীনের নাগরিকদের সঙ্গে কথিত বিয়ে দেওয়া হতো। এরপর তাদের উপর যৌন নির্যাতন চালানো হতো। বিয়ের নামে পাচারের এই চক্র শুধু উত্তরায় সীমাবদ্ধ নয়। নেত্রকোনার কেন্দুয়া থেকে ৩ কিশোরীকে পাচারের সময় চীনের এক নাগরিক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটের এক তরুণীকেও একইভাবে চীনে নিয়ে যাওয়ার পর যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এদিকে অনলাইন প্রতারণা ও জুয়ার আড়ালেও চলছে বড় ধরনের অর্থ পাচার। উত্তরা থেকে চীনের ৫ নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় ডিবি জানিয়েছে, বিনিয়োগের নামে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া হতো। আবার মে মাসে উত্তরা ও তুরাগে অভিযান চালিয়ে ৬ চীনা নাগরিক সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ডিজিটাল গেটওয়ের মাধ্যমে অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো। আগস্টে ভাটারায় গ্রেপ্তার ৩ চীনা নাগরিকের কাছ থেকে ৬,০০০-এর বেশি সিম কার্ড ও ২০টি গেটওয়ে মেশিন উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, চক্রটি মাসে ২০০ থেকে ২৫০ কোটি টাকা পাচার করত। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি নাগরিকদের অপরাধ ঠেকাতে তাদের ভিসার অনুমোদিত কাজ তদারকির পাশাপাশি নিয়মিত নজরদারি জরুরি। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, বিদেশি কিংবা দেশি অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অরিত্র বাসু, কালবেলা।